পূর্ণাঙ্গ কোরআন শিক্ষার নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীম শিক্ষার জন্য অনেকগুলি আমরা প্রশ্নের সম্মুখীন হই। আজকের এই ভিডিওতে অনেকগুলি প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। এই কোর্সটা এমন একটি কোর্স, এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার আর কোনো উস্তাদের কাছে পড়তে হবে না। কিন্তু শর্ত হচ্ছে আপনি এই কোর্সটা সম্পূর্ণভাবে করবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমার সাথে পড়বেন। আপনার একটা পড়া একবার পড়লে হবে না, 5 বার পড়তে হইতে পারে, 50 বার পড়তে হইতে পারে। এখন আপনি যদি যেটা 50 বার পড়া দরকার হবে, আপনি সেটা যদি 5 বার পড়েন তাহলে তো হবে না। আপনার যতবার দরকার হবে আপনি ততবার পড়তে হবে। তাই এরকম করে আপনাদেরকে আমি একদম বানান করে নিজে নিজে রিডিং পড়তে পারেন, আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হবে। তা আজকে আমরা অনেকগুলি প্রশ্ন উত্তর শিখব। যেমন 1 নম্বরে কেউ প্রশ্ন করতে পারে আরবি হরফ কতটি, এটা আপনার তো জানা দরকার। আরবি হরফ কয়টি ও কি কি? উত্তর, আরবি হরফ 29টি। হরফগুলি কি কি আমি একবার সুন্দর করে আপনাদেরকে পড়াচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার কোথায় ভুল হচ্ছে সেগুলি সংশোধন করবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون ওয়াও, হা, হামজা, ইয়া। এই হচ্ছে আরবি 29টি হরফ। এরপর দ্বিতীয় প্রশ্ন, 29টি হরফের মধ্যে কয়টি হরফ 4 আলিফ টান হয়? উত্তর, 15টি হরফ 4 আলিফ টান হয়। 15টি হরফ কি কি? জিম, দাল। তা এই হরফগুলি যদি আপনি দেখেন তাহলে এইগুলি আপনি পারবেন। ঠিক আছে, আমি সবগুলি পড়াচ্ছি না, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। আপনারা কিন্তু পড়বেন, আপনার হরফগুলি ভিডিওটা স্টপ করে পড়বেন। এরপরে 29টি হরফের মধ্যে কয়টি হরফে 1 আলিফ টান আছে? উত্তর, 12টি হরফে 1 আলিফ টান আছে। আর 15টি হরফে 4 আলিফ টান আছে। 12টি হরফ কি কি? বা, তা, সা। এগুলি আপনি সম্পূর্ণ হরফগুলি পড়ে নেবেন। এরপরে 4 নম্বরে, 29টি হরফের মধ্যে কয়টি হরফ কোন টান হয় না? কয়টি হরফে কোনো টান হয় না? এমন হরফ কয়টি? 2টি। কি কি? আলিফ আর হামজা। আলিফ আর হামজা। এখানে আলিফটা খেয়াল রাখবেন, আলিফের একটু নিয়ম বলে দিচ্ছি। যখন আলিফ খালি থাকে তখন আলিফ পড়তে হয়, আর আলিফের সাথে যখন হরকত থাকে, মানে জজম না, হরকত মানে জবর জের পেশ থাকে, 2 জবর থাকে, তখন হামজা পড়তে হয়। তখন আলিফকে কি পড়তে হয়? হামজা। হামজা জবর আ, আলিফ জবর আ হবে না, হামজা জবর আ পড়তে হবে। 5 নম্বরে প্রশ্ন, মোটা হরফ কয়টি ও কি কি? মোটা হরফ 60টি। আরবি 29টি হরফের ভিতরে 60টি হরফ হচ্ছে মোটা, আর বাকি যতগুলো হরফ আছে সবগুলো পাতলা। তা মোটা হরফ কি? সদে, দদে, ত, য, গইন, খ, কফ। তা এটা আপনার মুখস্থ থাকতে হবে। আপনি মুখস্থ করবেন এইভাবে: স, দ, ত, জ, খ, গইন, গইন, খ, কফ। স, দ, ত, জ, গইন, খ, কফ। আমরা পড়ছিলাম স, দ, ত, জ, খ, গইন, কফ, মানে খটা ছিল এই জায়গায়, গইনটা ছিল এই জায়গায়। যেভাবে পড়েন, আপনি যদি শেষ দিক থেকেও পড়েন তাহলেও হবে, আবার যদি 2 ভাগ করে পড়েন তাহলে যেভাবে আপনি 60টা হরফ মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে শর্ত।
6 নম্বর প্রশ্ন, কয়টি হরফ উচ্চারণে ঠোঁট গোল হয়? কয়টি হরফ উচ্চারণের সময় ঠোঁট গোল হয়? উত্তর 2টি হরফ। 2টি হরফ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করতে হবে, যেমন নুন, মুখ গোল করতে হবে। মুখ যদি গোল না করেন তাহলে শুদ্ধ উচ্চারণ হবে না। এরপরে ওয়াও, ওয়াও, মুখ গোল করতে হবে। মুখ যদি গোল না করেন তাহলে সঠিক উচ্চারণ হবে না। 7ম প্রশ্ন, নোক্তাওয়ালা হরফ কয়টি? নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নোক্তা সারা হরফ 14টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো দরকার হয়। শুধু কত কিছুই তো শিখলেন জীবনে, অনার্স মাস্টার্স পাস করছেন, হ্যাঁ, বাংলা ভাষার সাহিত্যিক ডিগ্রি অর্জন করছেন, কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন না। অথচ এই কোরআনটা 30 দিনে, আপনি যদি 30 ঘন্টা সময় দেন, কিসের 30 ঘন্টা? 30 দিনে এত সময় লাগবে না, এত সময় লাগবে না আপনার, অথচ এই কোরআনটা আপনি শিখতে পারবেন না। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই কোরআন শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাজউইদ শব্দের আবিধানিক অর্থ কি? উত্তর সুন্দর বা বিনাশ করা। 10 নং প্রশ্ন, কোরআন তিলাওয়াতের তর্জ বা ঢং কয়টি ও কি কি? আমরা উপরে আলোচনা করেছিলাম তাজউইদের পর্বে। উত্তর, কোরআন তিলাওয়াতের ধরন বা তর্জ বা ঢং এটা হচ্ছে 3টি, যথা তারতিল, ধীরগতি তেলাওয়াত। তারতিল কি? ধীরগতির তেলাওয়াত। এরপরে তাদহুইর, মধ্যগতির তেলাওয়াত। আর হদর, দ্রুত তেলাওয়াত। যেমন রমজান মাসে আমরা মসজিদে খতম তারাবি পড়া হয়, এটা হচ্ছে দ্রুত পড়া হয়। এই দ্রুত পড়াকে কি বলে? হদর বলে। এরপরে স্বাভাবিক কায়দায় ফরজ নামাজের সময় যে তেলাওয়াতগুলি করা হয় এগুলো হচ্ছে তাদহুইর। এরপরে আমাদের কারি সাহেবগণ যে কিরাত পড়ে এটাকে বলা হয় তারতিল। 11 নং প্রশ্ন, সহিভাবে কোরআন শিখার জন্য কার কাছে যাওয়া উচিত? উত্তর, অবশ্যই দক্ষ কারি সাহেবের নিকট যাওয়া উচিত, যিনি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন। আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব অথবা অনলাইন থেকে আপনি কোনো একজন আলেমকে সিলেক্ট করবেন যিনি আপনার কাছে ভালো লাগে। অনেকেই তো কোরআনুল কারীম শিখে অনলাইনে, আপনার যার কাছে ভালো লাগে এমন একজন কারি সাহেব, এমন একজন আলেম হাফেজ সাহেব আপনি খোঁজ করে নিতে পারেন আপনার কোরআনটা সহি শুদ্ধ করে শেখার জন্য। এটা এমন একটি কোর্স আমি চালু করেছি, আজকের আমাদের এই কোর্সের সম্ভবত 2য় পর্ব হবে বা 3য় পর্ব হবে এই ভিডিওটা। তা আপনি যদি আমাদের এই কোরআন শিক্ষার কোর্সের প্রতিটি ভিডিও দেখেন, আপনি আশা করি এটা 2 মাস ব্যাপী হবে। এই 2 মাসের ভিতরে আপনি একদম হরফ থেকে শুরু করে কোরআনুল কারীম রিডিং পড়া পর্যন্ত আপনাকে পড়ার দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা পরে একটি করে ভিডিও পাবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে আমি কি শিখাইছি এগুলো শেখার চেষ্টা করবেন। অন্ধের মতো শুধু বসে থেকে কানে শুনলে হবে না, একটু আপনার পড়তে হবে, তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।